ডক্টর ইউনূসের সঙ্গে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের স্মরণ করিয়ে দেন যে বাংলাদেশে প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং প্রতি বছর ৩২,০০০ নতুন শিশু জন্ম নিচ্ছে। সম্প্রতি ২০,০০০ নতুন শরণার্থী বাংলাদেশ প্রবেশ করেছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপ তৈরি করেছে, যা নিরাপত্তা ঝুঁকিও জন্ম দিচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের এলাকায় ফিরতে দিতে হচ্ছে টাকা, হচ্ছেন হামলার শিকার। শেখ হাসিনা সরকার বাংলাদেশে গণ আন্দোলনের মুখে পতনের পর হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। ১.৫ মাসেরও বেশি সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। বারবার বাংলাদেশিদের কেন বিজিবি নেতারা টার্গেট করেন? ভারতের ঝাড়খণ্ডে এক দলীয় জনসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা নিয়ে কূটনৈতিক স্তরের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। তবে এই প্রথমবার নয়, অমিত শাহ এর আগেও বাংলাদেশিদের উদ্দেশ্য করে কটূক্তি করেছেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক এর সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ এবং দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের বিভিন্ন মহল মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের উদ্যোগ নিয়েছে, কিন্তু সংকটের মূল সমস্যার সমাধান না হওয়ায় তা কার্যকর হয়নি। তিনি রোহিঙ্গা শরণার্থীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় অংশীজনদের সঙ্গে কাজ করার বাংলাদেশের প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করেন এবং রাজনৈতিক সমাধানের মাধ্যমে সংকটের উত্তরণের বার্তা দেন। এতে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্রো গ্র্যান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কি নোট স্পিকার হিসেবে ডক্টর ইউনূস তার বক্তৃতায় বলেন, জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় দ্রুত কনফারেন্স আয়োজন করতে হবে, যা সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে সৃজনশীল ও কার্যকারী পন্থা নির্ধারণ করবে। তিনি বলেন, জাতিসংঘ ও বাংলাদেশের জয়েন্ট রেসপন্স প্ল্যানকে আরও বেগবান করতে হবে এবং রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যার মতো অপরাধের বিচার ও জবাবদিহিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাইতে হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের এলাকায় ফিরতে হচ্ছে টাকা দিয়ে, হচ্ছেন হামলার শিকার। তবে বাড়ি ফেরার জন্য তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে। যারা টাকা দিচ্ছে না তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এমনকি কোনো কোনো জায়গায় তারা হামলার শিকারও হচ্ছেন বলেও জানা যাচ্ছে। টাকা দিয়ে সাম্প্রতিক এলাকায় ফিরছেন বা ফেরার অপেক্ষা রয়েছেন আওয়ামী লীগের তৃণমূল এমন বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তাদের কেউই নিজের পরিচয় প্রকাশ করতে চায়নি, এমনকি এলাকার নামও উল্লেখ না করার অনুরোধ জানিয়েছেন। তবে এলাকায় ফিরতে কাকে কত টাকা দিতে হচ্ছে এবং ফেরার পর কী অবস্থায় দিন পার করছেন সেই অভিজ্ঞতা তারা জানিয়েছেন। ঘর থেকে বের হতে পারছে না, সারাদিন ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। তৃণমূলের এক আওয়ামী লীগ নেতা দাবি করেছেন, হামলার হাত থেকে বাঁচতে বিএনপি সহ এলাকার প্রভাবশালীদেরকে টাকা দিতে হচ্ছে বলে দাবি করেছেন বাড়ি ফেরা আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিএনপির নেতারা অবশ্য অভিযোগটি অস্বীকার করেছে। অন্যদিকে তৃণমূল নেতাকর্মীরা এলাকায় ফিরতে শুরু করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশিরভাগ নেতা এখনও আত্মগোপনে রয়েছে। এর মধ্যে অনেকে দেশ ছেড়েছেন, দেশ ছাড়ার চেষ্টাকালে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন বলেও জানা যাচ্ছে। বিজেপি নেতারা কেন বারবার বাংলাদেশিদের টার্গেট করছেন?
ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অন্তত দুইবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের উইপোকা বলেছেন। একবার বলেছিলেন এদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে এ ধরনের মন্তব্য সহ্য করবে না সেটা স্পষ্ট হয়ে গেছে ভারতীয় উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানানোর মাধ্যমে। বিশ্লেষকরা বলেছেন, আগে যেসব কুকথা বলা হয়েছে সেসব শুনিয়েও শেখ হাসিনা সরকার জোরালো প্রতিবাদ করেননি। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাতের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ, এগুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। আমরা খোলাখুলিভাবে কথা বলেছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন নিয়েও আলাপ হয়েছে। মঈন খান আরও বলেন, বিগত 17 বছর দুর্নীতিতে এই দেশ শুধু ছেড়ে গিয়েছিল তাই না, এ দেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা স্পষ্ট। কোরিয়া কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি, তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে, যাতে উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। সেটাই হচ্ছে কোরিয়া বাংলাদেশের সম্পর্কের মূলনীতি। এই নীতি অনুসরণ করেই আমরা দুই দেশের মধ্যে অতীতীয় সম্পর্ক বজায় রেখেছি। বিএনপির এই নেতা বলেন, ভবিষ্যতে যদি জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা বাংলাদেশ ও কোরিয়ার মানুষের স্বার্থ বিবেচনা নিয়ে উভয় পক্ষের সৌহার্দ্য বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাব। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।